আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনাদের উদ্দেশ্যে আজকে ভূমিকম্পের পর আপনার শিশুর মানসিক চাপ কমাতে আমাদের অভিভাবকদের জন্য কিছু পরামর্শ। আজকের ভূমিকম্প শিশুদের মনে ভয়, অস্থিরতা বা বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই শিশুদের মানসিক অবস্থা স্বাভাবিক ও স্থিতিশীল করতে আমাদের মতো অভিভাবকদের কিছু ছোট ছোট পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি বলে আমি মনে করছি। আপনি নিজে শান্ত থাকুন। শিশুরা বড়দের আচরণ দেখে শেখে। দেখবেন আপনার শান্ত আচরণ তার ভয়ের মাত্রা অনেকটা কমিয়ে দিবে। তাকে বোঝান ভূমিকম্প এখন শেষ, আমরা নিরাপদে আছি। এক্ষেত্রে সহজ ও বয়স উপযোগী ভাষা অবশ্যই ব্যবহার করবে। শিশুরা ভয়, কান্না, বিভিন্ন রকমের প্রশ্ন বা অস্বাভাবিক আচরণের মাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করে। ধৈর্য ধরে তাদের কথা শুনুন, তাদেরকে থামাবেন না। দেখবেন এতে তারা অনেকটা স্বাভাবিক হবে। শিশুদের আলিঙ্গন করুন, কোলে তুলে নিন এবং সান্ত্বনা দিন। এতে শিশুরা নিরাপত্তা বোধ করবে, ফলে তাদের মানসিক চাপ দ্রুত কমবে। ভূমিকম্প সম্পর্কে সহজ ব্যাখ্যা দিন, যে মাটি কেঁপে উঠেছিল, সেটা এখন থেমে গেছে, এটাই যথেষ্ট। ভুলেও অতিরিক্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে যাবেন না, যেটি শিশুদের ভয় আরো বাড়িয়ে দিতে পারে। শিশুদের প্রতিদিনের রুটিনে ফিরিয়ে আনুন। সময় মতো ঘুম পাড়ান, ঠিক মতো খাবার খাওয়ান, খেলাধুলার সময়টা একটু বাড়িয়ে দিন। অন্যান্য শিশুদের সংস্পর্শে বেশি বেশি নিয়ে আসুন। যতটা সম্ভব আগের রুটিন ধরে রাখুন। দেখবেন রুটিন শিশুকে স্থিতিশীল করতে সাহায্য করবে। শিশুরা শুনলে বা দেখলে ভয় পেতে পারে এমন কোনো ভিডিও বা সংবাদ টিভি বা মোবাইলে তার সামনে দেখা বন্ধ করুন। ভূমিকম্পের ভিডিও, ভাঙাচোরা ভবন বা আতঙ্কের সংবাদ শিশুদের মন আরো অশান্ত করে তুলতে পারে। শিশুদের বিভিন্ন ধরনের খেলা, যেমন হতে পারে ড্রয়িং করা, ছবিতে রং করা বা বিভিন্ন খেলনা দিয়ে ইত্যাদি খেলাগুলো খেলতে ওদেরকে বেশি বেশি ইনভলভ করুন। সম্ভব হলে অভিভাবকরা শিশুদের খেলায় অংশগ্রহণ করুন। দেখবেন এগুলো শিশুদের মানসিক চাপ কমাবে। ভূমিকম্পের পর শিশুরা একা থাকতে ভয় পায়, তাই পরিবারের সবাই একসাথে থাকার চেষ্টা করুন। শিশুর ঘুম না এলে বা কোনো দুঃস্বপ্ন দেখলে পাশে থাকুন। শিশুর সাথে খোলামেলা ভাবে কথা বলুন।
আলোচনা করুন, তাকে গল্প শোনান। শিশু শুনলে ভয় পাবে এমন কথাবার্তা মোবাইলে বা সরাসরি কারোর সাথে বলা থেকে বিরত থাকুন। আবার ভূমিকম্প হবে, বাড়ি ভেঙে পড়তে পারে, এই ধরনের কথা এই সময়ে শিশুর সামনে বলা একেবারেই ঠিক হবে না। বারবার কান্না করা, ঘুমের সমস্যা, অতিরিক্ত ভয় কিংবা খাওয়া দাওয়া কমে যাওয়া, এই সকল আচরণ দীর্ঘস্থায়ী হলে বা বাচ্চার আচরণে অস্বাভাবিক কোনো পরিবর্তন দেখলে অবশ্যই যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞর পরামর্শ নিন। আজকের ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে দ্বিতীয়বার জীবন দিয়েছে, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। বিপদে ধৈর্য না হারিয়ে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাই। দয়া করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, যাতে করে সকলে এই সময়ে তাদের শিশুদের যত্ন নিতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।